কুরবানির উৎসব। ঈদুল আজহা অর্থ কুরবানির উৎসব। আর এই কুরবানি শব্দটির অর্থ হলো জবাই করা, সংকল্প করা, ইচ্ছে করা। পরিভাষায় নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ব্যক্তির উপরে নির্দিষ্ট পশু জবাই করার নাম হলো কি? এখানে কয়টা বিষয় পেলাম? নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ব্যক্তি এবং নির্দিষ্ট পশু। নির্দিষ্ট সময় কোনটা? জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের পর। ঈদের নামাজের আগে কিন্তু কুরবানি বৈধ নয়। অনেক জায়গায় কিন্তু এটা হয়। বলবেন যে হুজুর, এটা তো আসলে আমরা ভাগ করি খাওয়ার জন্য জবাই করতেছি। ওটাও তো কুরবানি। কুরবানি মানেই হলো জবাই করা। ঈদের নামাজের পর 3 দিন আপনি কুরবানি করতে পারবেন, এটাকে নির্দিষ্ট সময় বলা হয়। 10 জিলহজ ঈদের নামাজের পর সারাদিন রাতেও কুরবানি করতে পারেন, যদি ভালো লাইটিংয়ের ব্যবস্থা থাকে। দিনে রাতে কুরবানি করতে পারেন। 11 জিলহজ সারাদিন রাত, 12 জিলহজে এসে আসরের নামাজের আগ পর্যন্ত কুরবানি করতে পারেন। কথা বোঝেন নাই? তাহলে এটাকে আমরা কি নির্দিষ্ট সময় বললাম। এবারে আসুন নির্দিষ্ট ব্যক্তি। নির্দিষ্ট ব্যক্তি কারা? নির্দিষ্ট ব্যক্তি তাদেরকে বলা হয়েছে যারা হলো মালিকে নিসাব। এখানে 2 ধরনের আলেমের মত পাওয়া যায়। এক ধরনের আলেম বলে যে অবশ্যই মালিকে নিসাব হতে হবে, নাতে কুরবানি ওয়াজিব হবে না। আর এক ধরনের আলেম আছে, তেনারা বলেছেন যে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন পর্যন্ত যদি কেউ মালিকে নিসাব হয়, কুরবানির নিসাবটা হলো স্থায়ী হতে হবে এই 3 দিনের মধ্যে। জাকাতের নিসাবটা হলো 1 বছর স্থায়ী হতে হয়। আর কুরবানির নিসাবটা হলো 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা সপরিমাণ কেউ নগদ অর্থের মালিক হয় এবং ঋণ মুক্ত হয়। ঋণ মুক্ত হয়। এখন প্রশ্ন করবেন যে হুজুর, আল্লাহ দিলে সম্পদ আছে কিন্তু ঋণও আছে। গত জুম্মায় বলছিলাম যে ঋণটা হতে হবে ভাত কাপড় এবং অসুখ বিসুখের ক্ষেত্রে যদি ঋণ হয় সেটা গ্রহণযোগ্য। তাছাড়া শখ কইরে বাড়ি, শখ কইরে গাড়ি করছেন ঋণ কইরে, এই ঋণটা গ্রহণযোগ্য হবে না। তাহলে প্রয়োজনের অতিরিক্ত 3 দিন পর্যন্ত যদি কারো 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা সপরিমাণ নগদ অর্থ থাকে, অতিরিক্ত হিসেবে থাকে, অবশ্যই তার উপর কুরবানি কি ওয়াজিব হয়ে যাবে। এটা হলো নির্দিষ্ট ব্যক্তি। আর নির্দিষ্ট পশু হলো 6টা। জোরে কোন কয়টা? একটু জোরে বলেন। 1 নম্বরে হলো উট, 2 নম্বরে দুম্বা, 3 নম্বরে গরু, 4 নম্বরে হলো মহিষ, আর 5 নম্বরে ছাগল, 6 নম্বরে ভেড়া। তাহলে উট, দুম্বা, গরু, মহিষ, ভেড়া, ছাগল, এই 6টা প্রাণীর বাহিরে কুরবানি করা বৈধ নয়। অনেকে বলে যে হুজুর, হাঁস জবাই করে কি কুরবানি হয়? মুরগি জবাই দিয়ে কুরবানি হইব? তাহলে অবশ্যই এই 6টা প্রাণীর মধ্যেই কুরবানি দিতে হবে। এটাকে নির্দিষ্ট পশু বলা হয়। তাহলে আমরা এখানে পেলাম নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ব্যক্তি এবং নির্দিষ্ট পশু। এবারে আসুন কুরবানি কার ওপর ওয়াজিব। 1 নম্বরে হলো মুসলমান হওয়া। অমুসলিমের ওপর কুরবানি ওয়াজিব নয়। নাম্বার 2 হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, মানে পাগল না হওয়া। পাগল যদি কোটি কোটি টাকারও মালিক হয়, মনে রাখবেন, পাগল যদি কোটি কোটি টাকার মালিক হয়, তার উপরেও কিন্তু কুরবানি কি হবে না? ওয়াজিব হবে না। কারণ সে তো পাগল, পাগলের কোনো গুনাহই নেই।